ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, ও যে কান্না করতে করতে লাইভের নাটকটা করছিল না, যে ন্যাকামোটা, হ্যাঁ হয়তো খারাপ লেগেছে, আর খারাপ লাগাটাও স্বাভাবিক, ওর বাবা নিয়ে কথা বলেছি, সেটা আমার ভুল হয়েছে, হ্যাঁ। কিন্তু কিসের জন্য বলেছি বন্ধুরা, তোমরা একটা কথা বলো, কিসের জন্য কথাটা বলেছি? ও তো সব কমেন্টগুলো আমার ডিলিট করে দিল। কেন করলো? ও তো এত ভালো সতী সাবিত্রী, তাহলে ডিলিট করলো কেন? এত নোংরা নোংরা কমেন্ট, এত নোংরা নোংরা কমেন্ট জাস্ট নিতে পারিনি, যার জন্য আমি ওই কথাটা বলেছি যে আজকে এত মানে এমনটা মানে শিক্ষা কোথায় পেলো, তার জন্য কথাটা বলেছি যে আজকে বাবা নেই বলে শিক্ষা হয়নি, আর বাবা থাকলে হয়তো এগুলো সহ্য করতে পারতো না। এত নোংরা ভাষা দিয়েছে আমাকে, আমি কি বলবো। কিন্তু সেইগুলো কি করেছে, সব নিজেকে প্রমাণ করার জন্য, সতী প্রমাণ করার জন্য সব ডিলিট করে দিয়েছে। আর এখন কি করছে, সোশ্যাল মিডিয়ায় এসে ন্যাকামো করে কান্না করছে আর সিম্প্যাথি গেইন করছে। ওর এইটা ছাড়া আর কোনো গতি নেই, ওর কোনো গতি নেই। ও পুলিশ কেস করবে, সেটা করুক, এই করবে, যা করবে করুক। আরেকটা কথা, ও যে বললো না যে আমার বর যখন বর্ডারে গুলি খেয়ে মানে শরীর ঝাঁঝরা হয়ে আমার ছেলে যখন অনাথ হবে, আমি একটা কথা বলি, ও যে খুব ফজি ফজি করে, ফজি দুদিন এক বছর হয়তো বিয়ে থাওয়া হয়েছে মনে হয়, 1 বছর বিয়ে হয়েছে, ওর বরের ফিলিংস কি বুঝবে? ও তো শুধু ফজি নামটা ট্যাগটা শুধু যোগ করেছে ভিউজ কামানোর জন্য আর ভাইরাল হওয়ার জন্য, ঠিক আছে? আমার 6 বছর সংসার হয়ে গেছে, এই 7 বছর চলছে, তাহলে আমি বুঝি যে বরের ব্যাপারটা কি, হ্যাঁ। আর ও যে একটা নিজের কি ফজি ফজি করে নিজের নামের সবসময় মেনশন করে না, তো ফজির মিনিংটাও ঠিকঠাক বুঝুক, তারপরে মানুষের ফিলিংস নিয়ে কথা বলুক। ও যে কথাটা বললো যে একটা ফজির বউ হয়ে যখন আর একটা ফজির নেমে বদনাম তো করিনি, ও সেটা নিয়ে এত কিছু করছে, এত কন্ট্রোভার্সি হচ্ছে, আর সামান্য এই কথা বলতে ওর বুক কাঁপলো না যে একটা মানে এইদিকে তো স্বাধীনতা দিবসের কত কি ইমোশনাল ড্রামা, কত কি এগুলো আর কি পুরো ইমোশনাল, বাট ড্রামা কুইন যারা বলে না, তার ট্যাগ দেওয়া উচিত ওকে, আর কিচ্ছু না। এর থেকে বড় ট্যাগ আমি আর কিছু পেলাম না। এদিকে কি বলে যে শহীদ হবে তখন বুঝতে পারবে। আরে তুই কি বুঝবি? তুই তো 1 মাস বিয়ে করেছিস, 1 মাস না সরি 1 বছর বিয়ে করেছিস, তোর বরের প্রতি ভালোবাসাটা কি জমেছে? কিছুই জমেনি, শুধু ফৌজির নামটা নিয়ে চালাচ্ছিস আর ভিউজ নিয়ে কামাচ্ছিস আর এই করছিস, আর আমি তোর পা ধরে ভাইরাল হচ্ছি, হ্যাঁ হচ্ছি, কি করবি কর, যা করার করবি তুই কর। ও তুই তো বলেই দিয়েছিস কি আমাকে জেলে দিবি বা আমার এই করবি ওই করবি, তাহলে কর, তাহলে এত কথা বলার কি আছে? হ্যাঁ আমি তোর পা ধরে উপরে উঠছি, আর কিছু বলবি? আর কিছু বলা থাকলে সেটা বল। কিন্তু আমার কথা, আমি ওর বাবার কথাটা বলে এক তো ভুল করেছি, হ্যাঁ ভুল করেছি, যার জন্য আমি মানে ক্ষমাও চাইছি। হ্যাঁ ও যে বলেছে ক্ষমা চাইতে হবে, আমি ক্ষমাও চাইছি। কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, এই কথাটা বলার কারণ কিন্তু নিজেই, ও আমাকে প্রচুর উল্টাপাল্টা গালিগালাজ করেছে, তুই তামারি করে, গু খাওয়া, এই খাওয়া, হানা খাওয়া, অনেক কথা বলেছে। তারপরে একটা নোংরা ভাষা বলেছে, আমি সেটা মুখে আনতে পারছি না, আর এটা স্ক্রিনশট করেও দেখাতে পারছি না। আমি যখন স্ক্রিনশট নেবো ও ডিলিট করে দিয়েছে। এতই যখন মানে ওর ক্ষমতা সব কিছু আর কি সবার সামনে তুলে ধরার, কান্না করে করে ন্যাকামো করছে লাইভে এসে। আমি লাইভটা দেখলাম ওর, আমি দেখেছি ওর লাইভ, পুরোটা দেখলাম। কিন্তু ও যখন এই কথাটা বললো যে বাবুদারা, ও যখন কথাটা বললো যে কি বললো যে গুলিগালা করে ইয়ে হবে, ও ফৌজির বউ হওয়ার যোগ্য? আর একটা ফৌজির নিয়ে এরকম বলছে ফৌজি বর যোগ্য? আসলে ওর নামটা লাগানোর জন্য ও ফৌজিকে বিয়ে করেছে, যেটুকু বোঝা হয়ে গেছে, তোকে আর কিছু বলার নেই। কিন্তু হ্যাঁ আমি একটা জিনিস ভুল করেছি, তোর বাবার নামটা নিয়েছি, ক্ষমা চাইছি। আমি এইটা ভেবে ক্ষমা চাইছি না কিন্তু যে তুই আমার নামে কেস করবি, এই ভয়ে কিন্তু আমি ক্ষমা চাচ্ছি না। আমি ক্ষমাটা এই জন্যই চাইছি যে হয়তো বাবার নামটা আমার তোলা উচিত হয়নি, কিন্তু তুলেছি শুধু তোর জন্য। তুই অনেক কিছু আমাকে বলেছিস, সেগুলো ডিলিট করে দিয়েছিস। ওটা ডিলিট করলি কেন? স্ক্রিনশট করে দেখাতে পারতি তুই কি বলেছিস আমাকে। আমি কিন্তু তোকে তুই তামারি করেছি, যা করেছি তুই কিন্তু আগে করেছিস, আমি কিন্তু তুই তামারি করিনি। তুই আগে তুই তামারি করে শুরু করে তুই আমাকে তুই ফটো এই কর, তুই ফটো ওই কর, নাহলে তোর কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবো তোর, মানে তোর মুখে তো এসব বেরোয় রে, আমার মুখে তো বেরোয় না। ওই জন্য আমি তোকে সোজাভাবে ভাষায় বললাম যে তোর গু তুই খাস বা তোর ওকেই খাওয়াস, আর বললাম না। আর তোর বাবার নামটা নিয়েছি এই কারণে, কারণ তোর ভাষার থেকে তোর পরিচয়। আমি হয়তো তোকে নিয়ে ভিডিও করেছি, তুই হয়তো আমার ইয়ে করেছিস, কিন্তু ভিডিও করাতে না আমি তোকে একটাও খারাপ কথা বলিনি। তুই তোর লাইফস্টাইলে দেখাচ্ছিস তোর শাশুড়ির সঙ্গে ঝগড়া হচ্ছে, তুই তোর লাইফস্টাইলে দেখাচ্ছিস তুই হাঁকতে যাচ্ছিস, তুই লাইফস্টাইলে বলতে, সেটাই বলেছি। শাশুড়ি নিয়ে সারাক্ষণ তোর কন্টেন্ট ঝগড়া, সেটাই বলেছি। আবার আমি মানে তুই বললে কোনো ব্যাপার না, ভিউজের জন্য করবি, আর সেটা অন্য কেউ বললে খুব দোষ না। আর তুই যে কথাটা বলেছিস না যে একটা ফৌজি এই কথাটা তোর মতো নাটক করে নাই, সোশ্যাল মিডিয়ায় কান্না করে দেখাতে পারছি না বলে আজকে সিম্প্যাথি গেইন করতে পারছি না বলে আজকে এই পজিশনে রয়েছে। কিন্তু তুই যে নাটকবাজি, তোকে আমার চেনা হয়ে গেছে। আর তোর যে ভিউজারগুলো যে আর কি ভিউজ দেয় তোকে, যে তোর ভিডিওগুলো দেখে, তারা সবকটাই ওই মানে ওরা তোর ইমোশনাল ড্রামাকে ওরা জাস্ট বোঝে না, তাই তোর ভিউজ হচ্ছে।
ঠিক আছে, তোর ভিডিওতে। নাহলে তুই একটা ফৌজির বউ হয়ে আর একটা ফৌজি বউ কি করে মানে এরকম ভিডিও বানাচ্ছে, তাতে খুব গায়ে লেগে গেছে। কিন্তু তুই একটা ফৌজির বউ হয়ে তুই কথাটা কি বললি যে বর্ডারে থেকে এই একটা ছেলে যখন বাবা হারা হবে তখন বুঝবি, এই বুঝবি, কত কি বলে ফেললি। বললাম না, তোর শুধু নাম দরকার ফৌজি, সেই ফৌজির জন্যই বিয়ে করেছিস, তাছাড়া তোর বরের সাথে কোনো কিছুই না। নাহলে তুই এই কথা কোনোদিনও একটা ফৌজির বউ হয়ে বলতে পারতি না।